বন্ধুরা, আজ 15ই ডিসেম্বর 2024 এবং আজ হচ্ছে রবিবার। গুরুত্বপূর্ণ খবর এটা যে সপ্তাহ শেষে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আসতে চলেছে একটা ভারী নিম্নচাপ এবং একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ছিল। তবে আপাতত বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার থেকে ঘূর্ণিঝড় নয়, একটি নিম্নচাপ তৈরি হবে। প্রথমে সেটি দক্ষিণ ভারতে আঘাত হানবে, তারপর আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও আসবে, অবশ্যই অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা হয়ে। পুরো বিষয় কি ঘটতে চলেছে আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া এখনও পর্যন্ত এবছরের যে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে তা কিন্তু আজ তাপমাত্রা অনেকটাই নিচে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে, তবে বাকি পুরো ভারতবর্ষ পরিষ্কার। সে আপনি গুজরাটের দিকে মুম্বাই বলুন, দিল্লি বলুন, এবং আমাদের দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, আসাম, সমস্ত জায়গায় পরিষ্কার। এমনকি পরিষ্কার আমাদের এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও। উত্তরের আমরা যদি যাই ভারতের, তাহলে লে, লাদাখ, কার্গিল, গিলগিট, বাল্টিস্তান এই অঞ্চলে কিন্তু কিছুটা মেঘ রয়েছে, তবে সেটা বৃষ্টির মেঘ নয়। এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এবার আমরা চলে আসব যে কীরকমভাবে নিম্নচাপটি তৈরি হচ্ছে। আজকের এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে ঘূর্ণাবর্ত যেরকম বঙ্গোপসাগরে রয়েছে সেরকম রয়েছে আরব সাগরেও। তবে আরব সাগরের ঘূর্ণাবর্তটি সেভাবে দানা বাঁধতে পারছে না, কিন্তু আমাদের বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটি একটি নিম্নচাপ রূপেই আমাদের দক্ষিণ ভারতের, বিশেষ করে পুদুচেরি বা পন্ডিচেরি, চেন্নাই অঞ্চলে গিয়ে বৃহস্পতিবার 19 তারিখে, মানে আজ রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিনকে এটি আঘাত হানবে নিম্নচাপ এবং ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি থাকছে। পরবর্তী সময় সেই নিম্নচাপের এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গের উপরেও, আসছি সে কথায়। তবে পরবর্তী সময় আর কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা দেখাবো। ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আবারও কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এবার আসি, এত গেল ECMWF, এটা হতে চলেছে। GFS এর একটা আভাস আছে, সেটা গতকালকেও দেখছিলাম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আভাস ছিল। আজকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ রূপেই সেটি আমাদের দক্ষিণ ভারতে প্রবেশ করবে। অতএব এর থেকে খুব বড় কিছু হয়তো হবে না, তবে আমাদের পশ্চিমবঙ্গে একটা ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করে নিই। চলে আসি পশ্চিমবঙ্গে। আমরা তো উপগ্রহ চিত্র নিয়ে আলোচনা করলাম। উপগ্রহ চিত্রতে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি, একেবারেই পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাপমাত্রা যথেষ্ট কম। ভোর রাতে আজকে প্রায় 11ই পৌঁছে গিয়েছিল কলকাতা। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া ছিল গিয়ে 6-8-এর মধ্যে। বাঁকুড়ায় 8-9 ছিল তাপমাত্রা। যাই হোক, অনেকটাই কমেছে তাপমাত্রা। এবার আমরা চলে আসি যে কীরকম হতে চলেছে আগামী কয়েকটা দিন। দেখুন, আগামীকাল সোমবার বা আজকে রবিবার কোনো বৃষ্টি নেই। বুধ, বৃহস্পতি পর্যন্ত কোনো চেঞ্জেস আসছে না। কিন্তু আমরা যদি দেখি শনিবার দিনকে, শনিবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রথমে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তার পরবর্তী সময় আরও ভারী মেঘ প্রবেশ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলি, সুন্দরবন সহ শ্যামনগর এবং খুলনা, বরিশাল, এই দিকেও কিন্তু বৃষ্টি থাকছে। কোথায় কোথায় বৃষ্টি হবে, কতটা হবে, সেটা নিয়ে পুরো ডিটেলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে। তো বৃষ্টির পরিমাণে চলে আসি। তার আগে বলে দিই, এই রবিবার বা শনিবার, আগামী শনি রবির বৃষ্টির পর আপাতত আর কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো না। পরবর্তী সময় পরিবর্তন হলে সেটা অন্য কথা। শনি রবিবারের যে বৃষ্টিটা সেটা কিন্তু মোটামুটি একটু ভালো পরিমাণেই হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পরিমাণে যদি যাই, তাহলে আজ তো নেই বললামই। সোমবার দিনকে যদি যাই, তাহলে সোমবারও নেই এবং তারপরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র কোনো বৃষ্টির আভাস কিন্তু দেখা গেল না। তারপর শনিবার যখনই আমরা প্রবেশ করছি, এই শনিবার দিনকে এই নিম্নচাপ প্রবেশ করছে এবং বেশ ভালো বৃষ্টি, ভালো পরিমাণ বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আসতে চলেছে। শুধু শনিবার নয়, রবিবারও কিন্তু বৃষ্টি থাকবে, তবে রবিবারের পরিমাণটা কম। শনিবারের যে বৃষ্টিটা সেটা কোথায় কোথায় হবে আরও ডিটেলে আপনাদের জানিয়ে দিই।
এবং এই বৃষ্টিটা মূলত হবে দুপুর সকালের দিকে পশ্চিমের জেলাগুলিতে এবং সন্ধে রাতের দিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে। এক্স্যাক্টলি কোথায় কোথায় হবে অবশ্যই দীঘা, কাথি, মন্দারমণি এদিকে এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায়, বেলদা, পশ্চিম মেদিনীপুরের দিকে গেলে খড়গপুর, এছাড়া ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, হাওড়া, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়ে বৃষ্টির পরিমাণ আরও বেশি হবে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টি। এছাড়া একটু কম পরিমাণ বৃষ্টি বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, কিছুটা মুর্শিদাবাদ এবং অবশ্যই দুর্গাপুর, আসানসোলেও ভালো বৃষ্টি আছে। আরামবাগ তো বললাম। হাওড়া, হুগলি, চন্দননগর, চুচুড়া, এদিকে মগরা, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, হাবড়া বললাম, কলকাতা, বারুইপুর, এছাড়া জয়নগর, মজিলপুর, গোসাবাদ, পুরো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, টাকি, বসিরহাট এই সমস্ত জায়গায়, হলদিবাড়ি ভালো বৃষ্টি কিন্তু এই সপ্তাহ শেষে শনিবার দিন লক্ষ্য করা যাবে। এবং তার সাথে আমাদের সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, শৈলকুপা, মেহেরপুর এই অঞ্চলে বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে একটা বড় আপডেট, যেটা এই শীতের মধ্যেই এই বৃষ্টিটা আসবে, তার জন্য তাপমাত্রায় একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। এই বৃষ্টিটা কি বজ্র ঝোয়ার বৃষ্টি হবে সেটাও দেখে নিই। মানে বিদ্যুতের চমক থাকবে কি না সেটা হচ্ছে শনিবার। হ্যাঁ, আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিদ্যুতের ঝলক থাকবে, তবে কম, পরিমাণটা কম থাকবে। বিদ্যুৎ চমকাবে যেটা, সেটা ভুবনেশ্বর বা ওড়িশার দিকের যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা কিন্তু একটু বেশি বজ্র বিদ্যুৎ সহ হবে। আমাদেরটায় ঝোড়ো হাওয়া থাকবে হালকা, তার সাথে বৃষ্টিটা মূলত হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার আমরা চলে আসি তাপমাত্রায়। আজকের এই মুহূর্তে 22 থেকে 24-এর মধ্যে পুরো পশ্চিমবঙ্গ, শুধু শিলিগুড়ি 23 এবং এদিকে দার্জিলিং 18। তাছাড়া বাকি 23 থেকে 24-এর মধ্যে রয়েছে, 22 থেকে 24-এর মধ্যে রয়েছে পুরো পশ্চিমবঙ্গ। ইভেন 24-25-এর মধ্যে রয়েছে দুপুরে সর্বোচ্চ পুরো বাংলাদেশ। ত্রিপুরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24-25-এর মধ্যে, শিলচর 25 এবং আসামের গোয়ালপাড়া থেকে গুয়াহাটি সব জায়গায় 23 থেকে 24-এর মধ্যে আজকের দুপুরের তাপমাত্রা। এটাই সর্বাধিক। এরপর কমবে আরও রাতের দিকে, তবে রাতের দিকে তো কমবে এটা জানি আমরা, রাতের দিকে যেমন কমে 16 হয়ে যাবে কলকাতায়, কিন্তু আগামীকাল ভোর রাতে কত হবে সর্বনিম্ন তাপমাত্রা, তো কলকাতায় 14 এবং 14 মানে কিন্তু 12-13 চলে আসবে, সেরকমটাই দেখা যাচ্ছে। যেমন পুরুলিয়া 10, বাঁকুড়া 11, বর্ধমান 12 এবং 10 থেকে 12-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ থাকবে। শুধু কলকাতা আর দক্ষিণ 24 পরগনা একটু বেশি 14-15-র দিকে, হলদিবাড়ি, সুন্দরবন, যদিও সুন্দরবনের ঠান্ডাটা কিন্তু আবার একটু অন্যরকম, মানে তাপমাত্রা একটু উচ্চ দেখালেও সেখানে ঠান্ডাটা একটু বেশিই পড়ে। অন্যদিকে মালদা সহ 2 দিনাজপুর 13-র মধ্যে, শিলিগুড়িও 13, আলিপুরদুয়ার, কোচবিহার আবার 11-12-র মধ্যে। দার্জিলিং সকালে 10 থাকবে, অনেকটা কিন্তু উপরে উঠেছে দার্জিলিং, মানে 5-এ নেমে গেছিলো। এদিকে 12-13-র মধ্যে বাংলাদেশ, চিটাগাংয়ের দিকটায় 15 থাকবে, চট্টগ্রাম, মহেশখালী 18 এবং এদিকে ত্রিপুরা থাকবে হচ্ছে 12-13-র মধ্যে, শিলচর 12 আর আসাম জুড়ে 12 থেকে 14-র মধ্যে। এই হচ্ছে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কাল ভোর রাতের। এবার আসি আগামী কয়েকটা দিন কিন্তু মোটামুটি এই তাপমাত্রা থাকার পর সামান্য একটু হয়তো বাড়বে মঙ্গলবার, তারপরে হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে, সেটা কিন্তু শনিবারের আগে, শুক্রবার বা শনিবার থেকে দেখিয়ে দিই। দেখুন, বুধবার 17-এ চলে আসবে, দক্ষিণ বাংলাদেশেও কিন্তু 16-17, চট্টগ্রামের দিকে 20, ভোর রাতে 20, মানে সেই ঠান্ডাটা কিন্তু থাকছে না। এই যে দুদিন ঠান্ডাটা পড়লো, তারপরে বৃহস্পতিবারও একই রকমই থাকবে। শুক্রবার যদি যাই, শুক্রবার দিনকে তাপমাত্রা মোটামুটি একটু উপরের দিকে থাকবে কলকাতায়, বাকি 11, 12, 13-র মধ্যে থাকবে আমাদের পশ্চিমবঙ্গর সব জায়গাতেই, কিন্তু কলকাতা বা পূর্ব পশ্চিম মেদিনীপুর 16-17-এ চলে আসবে। তারপরে আমরা যাব শনিবার, যেদিনকে বৃষ্টির সম্ভাবনা আছে, সেদিনকে ভোর 5টায় কত থাকবে দেখুন, 17 এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে এক ধাক্কায় 16-17-ই চলে যাবে,
যদিও উত্তরে মালদা বা দিনাজপুরের দিকে তখনও 11-12 মতো 12-13 মতো থাকবে, বাংলাদেশও 13 থেকে 15-র মধ্যে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিরাট একটা ফারাক আসবে শনিবার ওই নিম্নচাপের জেরে। আর রবিবার দিন তাপমাত্রা কিন্তু আরও বাড়বে, মোটামুটি মানে একই থাকবে, 15-16 এরকম থাকবে। তারপর কি আবার কবে থেকে কমছে সেটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। তাপমাত্রা ওই 2-3 দিন ওরকম থাকার পর ওরকম থাকবে, টানা 4-5 দিন কিন্তু ওই 16-17 এরকম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। আগামী সপ্তাহে গিয়ে ঠান্ডা আবার একটুখানি যেন আমাদের কাছ থেকে মুখ লুকাবে। তারপরে যে কটা দিন আমরা আপডেট দেখতে পাচ্ছি তাতে তো খুব একটা তাপমাত্রার হেরফের হচ্ছে না। কলকাতায় ভোর রাতে 18, তার মানে এমন কিছুই নয়, এবং সেই তাপমাত্রাই আগামী দিন কয়েকটা ক্যারি করবে এরকম দেখতে পেলাম, যদিও উত্তরবঙ্গে ঠান্ডাটা থাকবে। এই হচ্ছে গিয়ে আপডেট। তো আশা করি বন্ধুরা কাজে লেগেছে, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।